কল্পনা করুন, আপনার হাতে একটি অত্যন্ত ধারালো ভারী কুঠার। আপনি শান্তভাবে কাঠ কাটছেন। হঠাৎ আপনার ঠিক পেছন থেকে কেউ একজন কর্কশ গলায় চিৎকার করে উঠল, মার ওকে! আপনার মস্তিষ্ক জানে এটা একটা নিছক রসিকতা। আপনার মন চিৎকার করে বলছে না, কিন্তু আপনার হাত দুটো আপনার নিজের নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। চোখের পলকে আপনার শরীর একটা যান্ত্রিক পুতুলের মতো ঘুরে দাঁড়ালো এবং কুঠারটি সজোরে আঘাত করল আপনারই সবচেয়ে কাছের বন্ধুর শরীরে। আপনি নিজের চোখে এই ভয়ঙ্কর দৃশ্যটি দেখছেন, কান্নায় ভেঙে পড়ছেন, কিন্তু আপনার নিজের মাংসপেশির ওপর আপনার আর কোনো অধিকার নেই। আপনার শরীর আপনারই নির্দেশ অমান্য করে অন্যের আদেশে কাজ করছে। মনে হচ্ছে যেন কোনো অদৃশ্য সুতোয় বাঁধা এক পরাধীন সত্তা আপনি। 1878 সাল, উত্তর আমেরিকার মেইন অঙ্গরাজ্যের মুজহুড লেক সংলগ্ন এলাকা। চারদিকে শুধু মাইলের পর মাইল বিস্তৃত পাইন বন আর হাড়হিম করা বরফের প্রান্তর। এই গভীর জঙ্গলে আধুনিক সভ্যতার কোনো চিহ্ন নেই, নেই কোনো কোলাহল। মাসের পর মাস ধরে কাঠুরেরা এই ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে সম্পূর্ণ বিচ্ছিন্ন অবস্থায় ক্যাম্প করে থাকত। নিস্তব্ধতা সেখানে এতটাই ভারী ছিল যে একটা শুকনো পাতা পড়া শব্দও কানে বাজত বুলেটের মতো। ঠিক এমন এক দমবন্ধ করা পরিবেশেই জন্ম নিয়েছিল মানব ইতিহাসের সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রায় মুছে যাওয়া এক মনস্তাত্ত্বিক ও স্নায়বিক বিভীষিকা। এই গভীর জঙ্গলের ফ্রেঞ্চ ক্যানাডিয়ান কাঠুরেদের মধ্যে এমন এক অদ্ভুত রোগ ছড়িয়ে পড়তে শুরু করল, যা দেখে তৎকালীন চিকিৎসক সমাজের রাতের ঘুম উড়ে গিয়েছিল। এই মানুষগুলো, যারা ছিল শারীরিকভাবে অত্যন্ত শক্তিশালী এবং কঠোর পরিশ্রমী, তারা হঠাৎ করেই পরিণত হতে লাগল এক অদ্ভুত জীবন্ত রোবটে। প্রথম দিকে ব্যাপারটা শুরু হতো খুব সামান্য চমকে ওঠার মাধ্যমে। জঙ্গলের নিস্তব্ধতায় হঠাৎ যদি কেউ একটা বাসন মাটিতে ফেলে দিত বা কোনো গাছের ডাল সজোরে ভেঙে পড়ত, এই মানুষগুলো অস্বাভাবিক মাত্রায় লাফিয়ে উঠত। কিন্তু এই লাফিয়ে ওঠা সাধারণ কোনো চমকে ওঠা ছিল না। চমকে ওঠার মুহূর্তে তাদের চোখ উল্টে যেত, মুখ থেকে বেরিয়ে আসত অসংলগ্ন সব শব্দ, আর তাদের শরীর মুহূর্তের জন্য সম্পূর্ণ জমে যেত। কিন্তু আসল আতঙ্ক শুরু হলো তখন, যখন এই চমকে ওঠার সাথে যুক্ত হলো এক আদিম এবং ভয়ঙ্কর বাধ্যবাধকতা। খ্যাতনামা মার্কিন স্নায়ু বিশারদ ডাক্তার জর্জ মিলার বিয়ার্ড যখন প্রথম এই জঙ্গলের অদ্ভুত অভিশাপের কথা শুনলেন, তিনি বিশ্বাস করতে পারেননি। 1880 সালে তিনি নিজে সেই বরফে ঢাকা মুজহুড লেকের গভীরে প্রবেশ করেন সত্য অনুসন্ধানের জন্য। সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা তার চিকিৎসা বিজ্ঞানের সমস্ত বইয়ের জ্ঞানকে ভুল প্রমাণ করে দিল। তিনি দেখলেন, এই আক্রান্ত কাঠুরেদের যদি হঠাৎ করে কোনো নির্দেশ দেওয়া হয়, তবে তারা বিন্দু মাত্র চিন্তা না করে চোখের নিমেষে তা পালন করে। ডাক্তার বিয়ার্ড এক কাঠুরেকে পরীক্ষা করার জন্য, যে কিনা শান্ত হয়ে বসে তামাক খাচ্ছিল, হঠাৎ করে চিৎকার করে বললেন, ছুঁড়ে মারো! কাঠুরেটি কোনো কিছু না ভেবেই তার হাতের জ্বলন্ত পাইপটি তার সামনের মানুষের মুখের ওপর সজোরে ছুঁড়ে মারল। এরপরই সে হাউমাউ করে কেঁদে উঠল, কারণ সে বুঝতে পারছিল সে কি করেছে। কিন্তু সেই আদেশ পালনের মুহূর্তে তার শরীরের ওপর তার নিজের কোনো নিয়ন্ত্রণ ছিল না। আরেকবার এক আক্রান্ত ব্যক্তি তার ছোট বাচ্চাকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল। পেছন থেকে কেউ হঠাৎ বিকট শব্দ করে বলে উঠল, ফেলে দাও! লোকটি তার নিজের সন্তানকে তৎক্ষণাৎ শূন্যে ছুঁড়ে ফেলে দিল। ভাগ্যক্রমে বাচ্চাটিকে অন্য একজন ধরে ফেলেছিল, কিন্তু সেই বাবার চোখের আতঙ্ক ডাক্তার বিয়ার্ডকে বাকরুদ্ধ করে দিয়েছিল।
এই মানুষগুলো তাদের স্বাধীন সত্তা হারিয়ে ফেলেছিল। কেউ যদি হঠাৎ শব্দ করে বলতো, লাফাও, তারা লাফ দিত। কেউ যদি বলতো, নিজেকে আঘাত করো, তারা তাই করত। শুধু তাই নয়, চমকে ওঠার ঠিক সেই ভগ্নাংশে তারা অন্যের বলা কথা হুবহু তোতা পাখির মতো রিপিট করত। যদি কেউ তাদের সামনে হঠাৎ কোনো বিদেশি ভাষার শব্দ উচ্চারণ করত, যা তারা জীবনেও শোনেনি, চমকে ওঠার মুহূর্তে তারা সেই নিখুঁত উচ্চারণের শব্দটি প্রতিধ্বনিত করত। এই রোগটি একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়তে শুরু করল। পুরো ক্যাম্পের পর ক্যাম্প যেন এক অদৃশ্য শক্তির হাতের পুতুলে পরিণত হল। মানুষ ভয়ে একে অপরের সাথে কথা বলা কমিয়ে দিল, কারণ তারা জানত একটা আকস্মিক শব্দ, একটা ভুল নির্দেশ, আর তাদের শরীর তাদের নিজেদেরই সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কাঠুরেরা নিজেদের এই অবস্থার নাম দিয়েছিল দ্য জাম্পিং ফ্রেঞ্চম্যান অফ মেইন। তৎকালীন সময়ে অনেকেই মনে করত এটা জঙ্গলের কোনো অশুভ আত্মার কাজ। কেউ বলতো এটা ঈশ্বরের অভিশাপ। কিন্তু বিজ্ঞান অভিশাপে বিশ্বাস করে না। আধুনিক স্নায়ুবিজ্ঞান, জেনেটিক্স এবং মনস্তত্ত্ব যখন এই প্রায় হারিয়ে যাওয়া ইতিহাসটির দিকে লেন্স ঘুরায়, তখন যে সত্যটি বেরিয়ে আসে তা কোনো অশুভ আত্মার চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। কারণ এই সত্য প্রমাণ করে যে আমাদের ফ্রি উইল বা নিজের স্বাধীন ইচ্ছা বলে আসলে কিছুই নেই। সব কিছুই মস্তিষ্ক নামক এক জটিল জৈব রাসায়নিক কারখানার খেলা। এই পুরো ঘটনার মূলে ছিল মানব মস্তিষ্কের অত্যন্ত বিরল একটি জেনেটিক এবং নিউরোলজিক্যাল ত্রুটি, যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় হাইপারএক্প্লেক্সিয়া। আমাদের সবার মস্তিষ্কের ব্রেনস্টেম অংশে গ্লাইসিন নামের একটি নিউরোট্রান্সমিটার বা রাসায়নিক পদার্থ থাকে। এর কাজ হল আমাদের স্নায়ুতন্ত্রের ইনহিবিটরি সিগন্যাল বা বাধাদানকারী সংকেত হিসেবে কাজ করা। যখন হঠাৎ কোনো শব্দ হয়, আমরা চমকে উঠি ঠিকই, কিন্তু গ্লাইসিন সাথে সাথে আমাদের পেশিকে সংকেত পাঠায় শান্ত হওয়ার জন্য। এটি আমাদের মস্তিষ্ককে বুঝায় যে পরিস্থিতি স্বাভাবিক, অতিরিক্ত প্রতিক্রিয়া দেখানোর প্রয়োজন নেই। কিন্তু ওই ফ্রেঞ্চ কানাডিয়ান কাঠুরেদের মধ্যে একটি নির্দিষ্ট জেনেটিক মিউটেশনের কারণে এই ইনহিবিটরি বা থামানোর সিগন্যালটি একেবারেই কাজ করত না। ফলে সামান্য একটা আকস্মিক শব্দ তাদের স্নায়ুতন্ত্রে এক পারমাণবিক বিস্ফোরণের মতো প্রতিক্রিয়া সৃষ্টি করত। তাদের মস্তিষ্ক এই সংকেত ফিল্টার করতে না পেরে পুরো শরীরকে এক চরম ওভারড্রাইভে ঠেলে দিত। কিন্তু শুধু স্নায়বিক ত্রুটি দিয়ে তো আর তাদের রোবটের মতো আদেশ পালনের ব্যাখ্যা দেওয়া যায় না। এখানেই যুক্ত হয় মনস্তত্ত্বের সবচেয়ে অন্ধকার অধ্যায়, সেন্সরি ডিপ্রাইভেশন এবং কালচারালি বাউন্ড কন্ডিশনিং। এই মানুষগুলো মাসের পর মাস এমন এক পরিবেশে থাকত যেখানে শুধু সাদা বরফ আর নিঃশব্দ পাইন গাছ ছাড়া আর কিছুই ছিল না। আধুনিক মনোবিজ্ঞানীরা একে সেন্সরি স্টারভেশন বা স্নায়বিক অনাহার বলে থাকেন। যখন মস্তিষ্ক দীর্ঘ সময় ধরে কোনো নতুন উদ্দীপনা বা ইনপুট পায় না, তখন এটি যে কোনো আকস্মিক শব্দের প্রতি মারাত্মকভাবে সংবেদনশীল হয়ে ওঠে। যখন সেই নিস্তব্ধতার মধ্যে হঠাৎ কেউ কোনো নির্দেশ দিত, তখন মস্তিষ্কের সামনের অংশ বা ফ্রন্টাল লোব, যা আমাদের যুক্তি এবং চিন্তার জন্য দায়ী, তা 1 সেকেন্ডের ভগ্নাংশের জন্য পুরোপুরি শাটডাউন বা বন্ধ হয়ে যেত। এবং সেই মুহূর্তে মস্তিষ্কের সবচেয়ে আদিম অংশটি বেঁচে থাকার তাগিদে কোনো রকম বিচার বিশ্লেষণ ছাড়াই সেই নির্দেশটিকে অন্ধভাবে পালন করে বসত। একে বলা হয় ইকোপ্যাক্সিয়া এবং ইকোলালিয়া। এই কাঠুরেদের সমাজ ব্যবস্থাটি ছিল অত্যন্ত ছোট এবং আবদ্ধ। তারা নিজেদের মধ্যেই এই চমকে ওঠার বিষয়টা নিয়ে শুরুতে মজা করত, একে অপরকে ভয় দেখাত। কিন্তু তারা বুঝতে পারেনি যে
বারবার একই জিনিস করতে করতে তারা আসলে নিজেদের অজান্তেই মস্তিষ্কে এক ভয়ঙ্কর নিউরাল পাথওয়ে বা স্নায়বিক রাস্তা তৈরি করে ফেলছিল। বিজ্ঞানের ভাষায় একে বলে অ্যাপারেন্ট কন্ডিশনিং। ভয়ঙ্কর বিচ্ছিন্নতা, জেনেটিক ত্রুটি এবং মানসিক মহামারীর এক চরম ককটেল তাদের মস্তিষ্ককে আক্ষরিক অর্থেই হ্যাক করে ফেলেছিল। আজকের দিনে সেই জঙ্গলও নেই, সেই বিচ্ছিন্ন ক্যাম্পগুলোও নেই, আর এই অদ্ভুত রোগটিও বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু এই ঘটনা আমাদের জন্য এক হাড়হিম করা বার্তা রেখে গেছে। আপনি ভাবছেন আপনি আপনার নিজের শরীরের মালিক, কিন্তু আপনার স্বাধীন ইচ্ছা বা ফ্রি উইল আসলে কয়েকটা রাসায়নিক উপাদানের দাস মাত্র, মস্তিষ্কের একটা ছোট্ট জেনেটিক ত্রুটি। আর যে কোনো মুহূর্তেই আপনি পরিণত হতে পারেন নিজের শরীরের ভেতরে বন্দী এক অসহায় দর্শকে।